বন্ধুরা, ক্রিকেট ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যা শুধু একটা ম্যাচ না, একটা সুযোগ শুরু বলে মনে হয়। ভাবুন তো, মাত্র 12 বলে 50 রান, এটা কি আদৌ সম্ভব? কিন্তু আইপিএল 2026-এ এক তরুণ ব্যাটসম্যান করে দেখিয়েছে অসম্ভবকে সম্ভব। আর আজ সেই নামটাই গোটা দেশের মুখে মুখে বৈভব সূর্যবংশী। আজকের ভিডিওতে আমরা জানাবো তার এই ইনিংসের পুরো গল্প, ম্যাচের টার্নিং পয়েন্ট এবং ম্যাচ শেষে তার সেই আবেগের কথা যা শুনে সবাই অবাক। আইপিএল 2026 এখন একেবারেই চরম উত্তেজনা, প্রতিটি ম্যাচ যেন নতুন ইতিহাস লিখছে। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ভার্সেস চেন্নাই সুপার কিং। চেন্নাই প্রথমে ব্যাটিং করে তুলে মাত্র 127 রান। পিচ খুব সহজ ছিল না, সবাই ভেবেছিল এই রান চেজ করা সহজ হবে না। চেন্নাই সুপার কিং এর শুরুতেই ধাক্কা, সঞ্জু স্যামসন মাত্র 6 রান করে ড্যাগআউটে ফিরে গেলেন। তখনই সবাই উত্তেজনা হয়ে উঠলো, আজকের ম্যাচটা মনে হচ্ছে খুব হাই ভোল্টেজ হয়ে উঠবে। চেন্নাই সুপার কিংস বোর্ডে মাত্র রান লাগালো 127 রান। স্টেডিয়ামে তখন তাপ, ফ্যানদের মনে সন্দেহ, ম্যাচ কি ঘুরে যাবে? কিন্তু তারপর যা ঘটলো সেটাই ইতিহাস। এবার আসলো রাজস্থান রয়্যালসের ব্যাট করতে। ক্রিজে এলেন এক তরুণ বৈভব সূর্যবংশী। প্রথম বল থেকে আক্রমণ, কোনো ভয় নেই, কোনো দ্বিধাও নেই। বলার কে, ম্যাচের চাপ কত, কিছুই যেন ম্যাটার না। মাত্র 12 বলে 50, চারিদিকে শুধু 4 ছক্কা ছক্কা। তার ইনিংসে ছিল 4টি 4, 5টি বিশাল ছক্কা। স্টেডিয়ামে দাঁড়িয়ে অভাব দিন দিচ্ছে। এই ঝড়ের সামনে চেন্নাই সম্পূর্ণ অসহায়। রাজস্থান রয়্যালস ম্যাচ জিতে যায় 47 বল বাকি থাকাতে। এটা শুধু জয় না, এটা ছিল একতরফা আধিপত্য। ম্যাচ শেষে বৈভব যা বললেন সেটাই তাকে তারও বড় করে তুলেছে। তিনি বললেন, আমাদের প্ল্যান পরিষ্কার ছিল, শুরু থেকে আক্রমণ। আমি বড় শট খেলতে ভালোবাসি, কিন্তু আসল আবেগটা আসে এরপর। আমি রোহিত ভাইয়ের মতো খেলতে চাই, কোহলি ভাইয়ের মতো ইন্টেন্ট চাই আমার মধ্যে, এবং সবচেয়ে বড় আবেগের মুহূর্তে ধোনি স্যার এই ম্যাচে নেই। এটা খারাপ লাগছে। এই কথাটা শুনে কোটি কোটি ফ্যানদের চোখে ভেজে জ্বলে গেছে। আজকের দিনে যেখানে অন্য কেউ শুধু নিজেদের কথা ভাবে, সেখানে এই ছেলেটা লেজেন্ডের সম্মান করছে, বিনয় দেখাচ্ছে এবং নিজের লক্ষ্য পরিষ্কার রেখেছে। এই কারণে আজ সেই শুধু একজন ব্যাটসম্যান না, সে কোটি মানুষের প্রিয়। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন, বৈভব সূর্যবংশী কি ভবিষ্যতে রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো বড় খেলোয়াড় হতে পারবে? ধোনিকে নিয়ে তার কথা আপনি কি আবেগ প্রবণ হয়েছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন গল্পের নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।